আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা সার্কিট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের 4+4 ট্রানজিস্টর একটা সার্কিট। তো এই সার্কিটটা এক বড় ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছিল ঈদের আগে। তো ঈদের আগে তাকে সার্কিটটি কমপ্লিট করে পাঠিয়ে দেওয়া হয়। তো অনেক ভাই প্রশ্ন করতে পারেন এই সার্কিটের কমপ্লিট দাম কত। আমি আগে জানাই দিই, এই সার্কিটের কমপ্লিট দাম হচ্ছে 3000 টাকা। এই মোটা হিট সিঙ্ক এবং অরিজিনাল ট্রানজিস্টর, অরিজিনাল ক্যাপাসিটার এবং সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহ। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন সার্কিটটি ওয়ারেন্টিতে এসেছে বলতে গেলে আমাদের কাছে। সে আমাদেরকে কমপ্লেন জানায় এবং আমরা সাথে সাথে বলে তাকে সার্কিটটি পাঠিয়ে দিতে। সে ঈদের আগে সার্কিটটি পাঠায়, কিন্তু ঈদের মধ্যে কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে আর সার্কিটটি রিপেয়ার করে পাঠানো হয়নি। তো কালকে কুরিয়ার খোলে আমি আজকে সার্কিটটি রিপেয়ার করতে বসি। তো রিপেয়ার করতে যেটা আমি দেখি, তো তার কমপ্লেনটা সবার আগে আমি আপনাদের বলি। তার কমপ্লেনটা হচ্ছে এ সাইডে নাকি সার্কিটটিতে আস্তে সাউন্ড দেয় বা এ সাইডে নাকি ক্লিয়ার না, এবং এ সাইড নাকি ওকে আছে। তো তাকে আমি অনেকগুলো প্রশ্ন করি যে যেহেতু সার্কিটটা সে আমাকে পাঠাবে, তার একটা কুরিয়ার খরচ আছে। তো আগে যদি কাস্টমারকে বুঝিয়ে যদি সমস্যার সমাধান করা যায়, সেক্ষেত্রে কুরিয়ারে আমাদের কাছে পাঠানোর আর প্রয়োজন নাই। কুরিয়ারে পাঠাতে গেলে অনেক সময় দেখা যায় সার্কিট নষ্ট হওয়ার চান্স থাকে, ভেঙে যায়। তো আমরা চেষ্টা করি আগে কাস্টমারকে সার্ভিসটা দেওয়ার, যে কী সমস্যা সেটা জানার এবং তাকে সমাধানটা দেওয়ার। তো সে সমাধান করতে পারে না, সে যেহেতু এই কাজে নতুন, সেহেতু আমি তাকে বলি সার্কিটটা পাঠিয়ে দিন। তো সেই ঈদের আগে পাঠাই, কিন্তু কুরিয়ার বন্ধ থাকার কারণে তাকে আর সার্কিটটি পাঠানো হয়নি। তো সেই সার্কিটটাতে ফল্ট জানায়, এই সাইডে ফল্ট আছে এবং এই সাইডে ওকে। তো আমি সার্কিটটা এখন টেস্ট দিচ্ছি। টেস্ট দিতে যে জিনিসটা দেখি, তাকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনি কি ইনপুটে সিল্ক কেবল ব্যবহার করেছেন কিনা। তো সে বলেছিল হ্যাঁ সিল্ক কেবল ব্যবহার করেছি। তো মেন সমস্যা হচ্ছে এই কেবলেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেবলটা ব্যবহার করা আছে, এটা শিল্ড কেবল না, এটার মধ্যে 4টা তার আছে। এবং এখানে যে তারগুলো ব্যবহার করেছে এটাও কিন্তু শিল্ড তার না। তো এখানে এখন লাইন দিলে এটাতে কি সমস্যা আছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন প্রথম থেকে নয়েজ, এই তো আমি লাইন দিলাম, সিরিজে লাইনটা দিয়েছি, তারপরে দেখেন নয়েজ। আপনারা যদি শিল্ড তারে ব্যবহার না করেন তাহলে এই ধরনের নয়েজ আসবে। দেখেন আমি তারটাতে হাত দিয়েছি, তাও নয়েজ। তো শিল্ড তারগুলো কীরকম হয় অনেক বড় ভাইরা চেনেন না, তো আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা ভালো মানের শিল্ড তার। তো এই তারের মধ্যে দেখেন 3টা তার আছে টোটাল। একটা হচ্ছে গ্রাউন্ডের তার এবং 2টা হচ্ছে প্লাস মাইনাস বা লেফট রাইটের তার। তো এটা হচ্ছে ভালো মানেরটা, এটা নরম হয় অনেক। আর যেটা কম দামেও পাওয়া যায় তারগুলো, তো আপনারা দেখুন এটা হচ্ছে শিল্ড তার। তো আপনারা যদি এই তারগুলো ইনপুটে ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো ধরনের এমপ্লিফায়ারের নয়েজ হওয়ার চান্স নাই বলতে গেলে চলে একদম। আর এটা যেহেতু হাই গেইন সার্কিট, এই সার্কিটটার গেইন প্রচুর। আপনি এটাতে নর্মাল বেস্টন ব্যবহার করলে এটা থেকে পর্যাপ্ত পরিমাণ গেইন পাবেন। আমাদের সুপার ক্লিয়ারিটি ভার্সন 2 যে সার্কিটটা আছে ওটার গেইন একটু কম। তো ওই সার্কিটটা আপনারা যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন, এবং এটা যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন এটার গেইন কীরকম। তো এখন আমি আপনাদেরকে দেখাই তার কানেকশনটা। এখানটাতে যে তারটা লাগাইছে সে কিন্তু এখানে ঝালাইও করেনি, তারগুলো মুড়াই রেখেছে। তো এটা লাগানোর পর থেকেই সমস্যা। তো আমি এখন এ তারটা লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কোনো নয়েজ আছে কিনা বা কোনো সাইড থেকে সমস্যা নাকি। আমি আপনাদের গান প্লে করে দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের কাছ থেকে সার্কিট কেনার পর আপনাদের যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো সার্কিটে, সে সার্কিটটা 1 বছর পর হোক বা 10 বছর পরেও হোক বা 10 বছর আগেও কিনে থাকেন, তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। আপনাদের যদি কোনো ফল্ট না থাকে বা আমাদের কোনো ফল্টের কারণে যে সার্কিটটা নষ্ট হয়, আপনাদেরকে 1 টাকাও খরচ করা লাগবে না, কুরিয়ার খরচটাও দেওয়া লাগবে না যদি আমাদের ফল্ট থাকে। সেক্ষেত্রে শুধুমাত্র সার্কিটটা আমাদের কাছে পাঠাবেন, আমরা আমাদের টাকা দিয়ে সার্কিটটা তুলবো এবং কুরিয়ারে আপনাদেরকে ঠিক করে আবার আমাদের টাকা দিয়ে কুরিয়ারে পাঠিয়ে দেবো। আর আপনাদের যদি ফল্ট থাকে সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা আপনাদের বহন করা লাগবে, পাঠানোর চার্জটাও এবং তোলার চার্জটাও। কিন্তু সার্কিট রিপেয়ার করতে আমরা কোনো ধরনের চার্জ আপনাদের উপরে লাগাবো না। তো এখন আমি সার্কিটটাতে এই কর্ডটা লাগাচ্ছি, কর্ডটা লাগিয়ে আবার ফিরে আসছি। আমি সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি। আপনারা দেখুন এখানটিতে একটা স্টেরিও সকেট লাগিয়েছি এবং এখানে একটা 1x1 কর্ড লাগিয়েছি। এই কর্ডটিও ভালো মানের। আপনারা যারা এমপ্লিফায়ার সার্কিটগুলোতে কানেকশন করবেন তারা অবশ্যই কেবলগুলো ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। এই ইনপুট আউটপুটের কেবলগুলো ভালো না দেওয়ার কারণে 90% সমস্যা হয় নয়েজের। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কেবলগুলো কেনার। 10 টাকা বেশি লাগুক, 20 টাকা বেশি লাগুক, তারপরেও কেবলগুলো ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। ইনপুট আউটপুটের কেবলগুলো আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, আপনারা শিল্ড কেবলগুলো ব্যবহার করবেন। অনেক ভাইরা দেখা যায় কথাগুলো কানে নেন না, পরে নয়েজের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আপনারা পাগল বানায় দেন আমাদেরকে প্রশ্ন করতে করতে। তো কথা না শুনলে এখানে তো আমাদের করার কিছুই নাই ভাই। তো আমি এখন আপনাদের লাইনটা দিয়ে দেখাই সার্কিট থেকে কোনো নয়েজ আসছে কিনা। দেখুন একদম ফুললি স্টপ, কোনো ধরনের নয়েজ নাই। তো এখন আমি একটা সং প্লে করে দেখাই। লেফট রাইট চেক দিচ্ছি, স্টেরিও লেফট রাইট চেক। Warning, this video contains flashes and moving images.
আপনারা একটা জিনিস নোটিস করুন, এখানটিতে একটা নয়েজ আসছে। এটা হচ্ছে ব্লুটুথ থেকে নয়েজটা আসছে। আমি যদি করি একটু চলে আবার নয়েজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা ব্লুটুথ থেকে নয়েজ আসছে। এখানে প্রিএম ব্যবহার করলে মানে বেস্টন সার্কিট ব্যবহার করলে এখানটিতে নয়েজটা বুঝতে পারবেন না। যদি বেস্টন সার্কিটের ভলিউমটা একদম কমিয়ে দেন এবং ব্লুটুথ সার্কিট থেকেও ভয়েসটা একদম কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনারা এই সমস্যাটা মুখে পড়বেন। তো ভালো মানের বেস্টন সার্কিটগুলো এবং ব্লুটুথ সার্কিট ব্যবহার করবেন, সেক্ষেত্রে সার্কিট থেকে কোনো ধরনের নয়েজ আসবে না। বন্ধুরা, দুই সাইডে একদম সমানভাবে আউটপুট আসছে। এখানটাতে কোনোটাতে বেশি বা কোনোটাতে কম আসছে না। মেন কথা হচ্ছে তার যে ইনপুট কেবলটা আছে সেই কেবলটাতে সমস্যা। আমরা সার্কিটটি যেহেতু তাকে প্রথম থেকে টেস্ট করে পাঠাইছি, তারপরে সমস্যার জন্য সে পাঠাইছে, তো আমাদের দায়িত্ব সার্কিটটা চেক করার। তো আমি আপনাদেরকে চেক করে দেখলাম। আর সবার প্রথমে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে ছোটো স্পিকার কেন? যেহেতু দুই সাইড চেক করা লাগবে, সেহেতু বড় বক্স দিলে আমরা মানে এটা সমস্যাটাকে বুঝতে পারবো না। সে কারণে ছোটো বক্সে আস্তে সাউন্ড দিয়ে আমরা চেক করলাম দুই সাইডে সমান আছে কিনা। তো আপনারাও দেখতে পাইলেন দুই সাইডে সমান ওকে আছে, কোনো ধরনের সমস্যা নাই। তো এখন এই কর্ডটার মধ্যে কি আছে এবং এই কর্ডটা কি আসলে এতটুকুটা সিল্ক কেবল না কি কেবল, আমি সেটাও আপনাদের দেখাই। নাহলে অনেক ভাইরা আবার বলবেন যে ভাই আপনারা তো এখানটাতে যে কেবলটা ব্যবহার করছে সেটা সিল্ক কেবলই ছিল, তারপরে এরকম সমস্যা কেন দেখা দিল। তো আমি আপনাদের এই কর্ডটা এখন কেটে দেখাবো ভেতরে কি আছে। বন্ধুরা, আমি এখন এই কর্ডটা আপনাদের কেটে দেখাবো। সর্বপ্রথমে দেখাই যে এই জায়গার কানেকশনটা কিভাবে করা আছে। দেখুন, আমি বললাম না এখানে ঝালাই করা নাই, এখানে তারটা মোড়ানো আছে। দেখুন, এখানেও তার মোড়ানো আছে। এবং দেখুন, এটা কোনো সিল তার না, এটার মধ্যে 4টা তার আছে। এটা হয়তো কোনো কিবোর্ডের তার হবে। তো এই তার দিয়ে কানেকশন করা। তো এই ধরনের তার দিয়ে কানেকশন করলে এমপ্লিফায়ার সার্কিটে নয়েজ আসবে, এটা 100%। তো আপনারা দেখতে পাইলেন। তো আমি আবার আরেকটা জিনিস আপনাদের চেক করে দেখাই, সেটা হচ্ছে ব্লুটুথ সার্কিট থেকে নয়েজ আসছিল গান প্লে করে অফ করার সাথে সাথে বা প্লে করার সাথে সাথে। এখন আমি একটা এখানটাতে বেস্টন সার্কিট লাগিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা চাই না কোনো বিষয় নিয়ে আপনাদের মনে কনফিউশন থাকুক। তো একটা ব্লুটুথ সার্কিট কানেকশন করে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের ব্লুটুথ সার্কিটে লাইন দেওয়া আছে বেস্টন সার্কিট থেকে, এবং বেস্টন সার্কিটের যে আউটপুটটা আছে সেটা আমরা সার্কিটে লাগাই দিয়েছি। তো আমি এখন লাইন দিয়ে দেখাই আপনাদের কোনো ধরনের নয়েজ আছে কিনা। কোনো ধরনের নয়েজ নাই। আপনার সিল্ক কেবল ব্যবহার করলে বেস্টন সার্কিট লাগান বা যে কোনো সার্কিট লাগান, কোনো ধরনের নয়েজ পাবেন না। তো এখন আমি সং প্লে করে দেখাই আপনাদের। ব্লুটুথ সার্কিটে সাউন্ড ফুল দেওয়া আছে, মানে আমাদের ফোন থেকে সাউন্ড ফুল দেওয়া আছে, এবং টোন কন্ট্রোল সার্কিটে সব ভলিউমগুলো 0 করা আছে। তো এখন আমি একটা সং প্লে করছি এনসিএস থেকে। টিবল বাড়ালাম বেস্টন সার্কিটের মিড। এখন যদি আমি গানটা পজ করি, সাথে সাথে বন্ধ হয়ে গেল, কোনো ধরনের নয়েজ নাই। এখন আমি যদি আবার এই বেস্টন সার্কিট মানে আমাদের যে ব্লুটুথটা আছে সেটা সাউন্ড যদি একদম অল্প করে দিই, একদম কমাই দিলাম, আপনারা দেখুন। এখন কমানোর পর যদি আমি একটা সাউন্ডটা প্লে করি, সাউন্ড প্লে করার পর যখন সাউন্ডটা বাড়াবো বেস্টন সার্কিট থেকে, এখন যদি পজ করি, দেখুন সাউন্ডটা আবার চালু হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেল। তো আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে টোন কন্ট্রোল সার্কিটের সাথে এই ব্লুটুথ সার্কিট লাগালে এই ব্লুটুথ সার্কিট থেকে একটা নয়েজ আসে, যে নয়েজটা একদম, যদি ব্লুটুথ সার্কিটের সাউন্ডটা একদম 0 করা থাকে তখন নয়েজটা বোঝা যায়। তো এখন ব্লুটুথ সার্কিটের আমি আবার ফুল সাউন্ড দিয়ে দিলাম। এটা বেস দেওয়া ছিল।
Making bad decisions, it should be my middle name. I love playing with fire. কোনো ধরনের নয়েজ নাই। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এবং প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। আমরা চেষ্টা করি কোনো কিছু ভেজাল না রাখার, কারণ আমরা চাই না আপনাদের এই সামান্য জিনিসগুলো নিয়ে আপনাদের মনে কোনো সংশয় থাকুক। আমরা প্রথম থেকে চেষ্টা করে আসছি আপনাদের কোয়ালিটিফুল জিনিস দেওয়ার এবং আপনাদের পাশে থাকার জন্য। সেই কারণে আমাদের চ্যানেলটির নাম আপনাদের ইলেকট্রনিক্স, সর্বদা আপনাদের পাশে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান এবং আপনাদের কোনো সমস্যা যদি আমাদের কাছ থেকে সমাধান করতে চান অথবা এমপ্লিফায়ার বানাতে চান, তাহলে সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কল করার সময়ও সেখানে লেখা আছে। সময় অনুযায়ী আপনারা কল করলে আমাদেরকে সবসময় পাবেন। তো এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত শেয়ার করার চেষ্টা করবেন, যাতে সবাই বুঝতে পারে বাংলাদেশে শুধুমাত্র আপনাদের ইলেকট্রনিক্সে আছে যারা কথার সাথে কাজে মিল রাখে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।